হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আমি বানাচ্ছি সামার রিফ্রেশিং ড্রিঙ্ক আম পোড়ার শরবত। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বানাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে আমি প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি। আমি যেহেতু 3টে গ্লাসে বানাবো তো আমার সেই অনুযায়ী দুটো আম লাগবে। তোমরা যেরকম বানাবে সেই কোয়ান্টিটিতে নিতে পারো। তো আমার এখানে আগে থেকে গ্যাসের ফ্লেমের মধ্যে আমি একটা স্ট্যান্ড গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার স্ট্যান্ডটা গরম হয়ে যাওয়ার পরে আমি আম দুটোকে দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দেবে, দেওয়ার পরে দেখো আমার এক পিঠ হয়ে গেছে আমগুলো আমি এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দিয়েছি। তো আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো পুড়িয়ে নেওয়ার পরে দেখো এখানে আমার অলমোস্ট আমগুলো পোড়ানো হয়ে গেছে। পোড়াতে 4 থেকে 5 মিনিট মতো আমার টাইম লেগেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে আমগুলোকে ঠান্ডা করতে দিলাম। আর এখানে দেখো আমি একটা আমার ভাজা মশলা লাগবে, তো সেই ভাজা মশলাটা রেডি করছি। এখানে আমি জিরে আর গোলমরিচ দিয়েছি। তো তারপর দেখো আমি ওই মশলাটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। ততক্ষণ তোমাদের বলে রাখি যে তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করতে ভুলো না, তাহলে আমার সমস্ত ভিডিও বা রেসিপি তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তো এরপর দেখো আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম তো, তাই একটু টাইম লাগছে। ঠিক আছে, তো দেখো আমগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। তো ততক্ষণ আমি এই ভাজা মশলা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবার ভালোভাবে শিলের মধ্যে বেটে নেব। আমি এখানে শিল ইউজ করছি যাতে মশলার টেস্টটা আরও ভালো আসে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও এটা পেস্ট করে নিতে পারো বা গুঁড়িয়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে আমার ভাজা মশলাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ভাজা মশলাটাকে তুলে নেব। ঠিক আছে, চলো এরপর আমি আম পোড়া শরবতটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর আমি দেখো আমটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমটা গ্রেট করার সময় খেয়াল রাখবে যে আমের আঁটিটা যাতে কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে আম পোড়া শরবতটা তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি এখানে দেখো আম পোড়া শরবতটা বানানোর জন্য মাটির হাঁড়ি ইউজ করছি। তোমরা চাইলে একটা বড় পাত্রের মধ্যেও এটাকে মিক্স করতে পারো। তো দেখো এখানে আমি গ্রেট করা আমটা দিয়ে দিলাম। গ্রেট করা আমটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে যে চিনিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োনো চিনিটা দিয়ে দিলাম। গুঁড়োনো চিনিটা দিলে এখানে গুলতে অসুবিধা হবে না, সেই কারণে আমি গুঁড়ো চিনিটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করলাম। সামান্য বিট নুন ইউজ করছি। ঠিক আছে, আর তোমরা চাইলে এখানে যে বেসিক নুন আমরা যে ডেলি নুনটা ইউজ করি সেই ডেলি সল্টও তোমরা ইউজ করতে পারো। তো দেখো এরপর আমি চাট মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে আমি ঘেটে নিয়েছি। ঘেটে নেওয়ার পরে আমি এখানে একটা লেবু 2 আধখানা করে নিয়েছি। ঠিক আছে, 2 আধখানা করে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আবারও বলছি তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভীষণ ভালো ভালো সহজ রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হব, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো বা অন্যকে খাওয়াতে পারো। তো দেখো এরপর আমি ওপর থেকে পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে দেওয়ার পরে আমি আরেকবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব বা ঘেঁটে নেব। ঠিক আছে, তো তারপর দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, বিট নুন আর লেবু দিয়ে ভালোভাবে গ্লাসটাকে আমি এখানে মাখিয়ে নেব। দিয়ে মশলাটা আমি গ্লাসের মধ্যে মাখিয়ে নেব যাতে টেস্টটা ভীষণ ভালো আসে, আর যাতে যখন আমরা সিপ নেব বা চুমুক দেব তখন যাতে ওই ফ্লেভারটা যাতে আমাদের পুরো মুখের মধ্যে যায় আর টেস্টটাও ভালো আসে। তো সেই কারণে দেখো আমি এখানে 3টে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আগেই বললাম যে আমি এখানে 3 গ্লাস বানাচ্ছি, সেই কোয়ান্টিটির দুটো আম নিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী আম নিয়ে নেবে। তারপর আমি এখানে দেখো গ্লাসটাকে ভালোভাবে গার্নিশিং করার পরে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম আম পোড়া শরবতে সেটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে চাট মশলা, বিট নুন, কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিলাম। তো দেখো এখানে আমার আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি অল্প পুদিনা পাতা, আইস কিউব দিয়ে দিয়েছি যাতে এটা আরও বেশি ঠান্ডা হয়, আরও বেশি খেতে ভালো হয়। ঠিক আছে, তো তোমরা অতি অবশ্যই জানিও কেমন